কয়েকদিন ধরে রাজনীতির মাঠে বিরাজ করছে ছাপা উত্তেজনা। জাতীয় নির্বাচন দ্রুত আয়োজনে বিএনপির চাপ। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অঙ্গনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে জাতীয় মহলে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম 22 মে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতের পর তিনি জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের অভাব দেখতে পাচ্ছেন। চলমান অস্থিরতার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের বিষয়ে চিন্তা ভাবনা করছেন। নাহিদ ইসলাম বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমান পরিস্থিতিতে কাজ করতে না পারলে তার অবস্থানে থাকা অর্থহীন মনে করছেন। তিনি আরো জানান, ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের অভাব অনুভব করছেন এবং তাকে জিম্মি করার প্রচেষ্টায় হতাশ হয়ে আছেন। এনসিপি নেতা নাহিদ ইসলাম ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদত্যাগ না করে ধীর থাকার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এই পদত্যাগের খবরকে ভিত্তিহীন বলে দাবি করছেন। তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবি মূলত গুজব, মূলত এনসিপির অভ্যন্তরীণ সংকট থেকে উদ্ভূত এবং এটি রাজনৈতিক চাপ সৃষ্টির একটি কৌশল। এছাড়া বিএনপি অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগ দাবি করছে। এর পাল্টা প্রতিক্রিয়ায় এনসিপির এক শীর্ষ নেতা আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং পরিকল্পিত উপদেষ্টা ওয়াহিউদ্দিন মাহমুদের পদত্যাগের হুমকি দিয়েছেন। এই পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জল্পনা কল্পনা চলছে। তবে এখনো তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেননি। পরিস্থিতির পরিবর্তী ডেভেলপমেন্টস নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর। শেখ সাদি, বিডিএস নিউজ, ঢাকা।